প্রকৃতি না বাঁচলে জীবজগতও বাঁচবে না। প্রকৃতির অন্যতম মুখ্য সম্পদ হলো জল, তাই জলের অপর নাম জীবন। হাওড়া জেলায় এই জল ধারণের অন্যতম লাইফ লাইন হলো রাজাপুর খাল। কিন্তু বিগত কয়েক বছর ধরেই এই খালের জল বেশ কিছু বছর ধরে কলকারখানায় রাসায়নিক লিপ্ত দূষণ দগ্ধ হয়ে উঠেছে, যা ব্যবহারের অযোগ্য সাধারণ মানুষের নাভিশ্বাস। পাশাপাশি একই অবস্থা সংযুক্ত কানা দামোদর খালের। এই নিয়ে জনসচেতনতার পাশাপাশি বিভিন্ন দপ্তরে চিঠি করেছিল রাজাপুর খাল এবং কানা দামোদরপুর বাঁচাও কমিটি। বিষয়টি ব্লক থেকে জেলা হয়ে রাজ্য প্রশাসন পর্যন্ত একাধিকবার আবেদন জানিয়েও কোনো কাজ না হয় বিষয়টি দিল্লিতে কেন্দ্রীয় দূষণ মন্ত্রকে জানালে সমাজকর্মী মুজিবুর রহমান মল্লিক শেষ পর্যন্ত গ্রিন ট্রাইব্যুনাল বা পরিবেশ আদালতে মামলা হয়। একাধিকবার হিয়ারিংয়ের পর গ্রিন ট্রাইব্যুনাল দূষণ সৃষ্টিকারী কয়েকটি প্রতিষ্ঠানের তালিকা নিয়ে রাজ্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা দেওয়ার নির্দেশ দেন। বর্তমানে ড্রেজিং দিয়ে খালের নাব্যতা বাড়ানোর কাজ চলছে। এগুলো কিভাবে সম্ভব হয়েছে বিস্তারিত জানালেন রাজাপুর খাল ও কানা দামোদর বাঁচাও কমিটির দুই আহ্বায়ক সমাজকর্মী মুজিবুর রহমান মল্লিক ও পরিবেশ কর্মী শেখ মুজিবুর রহমান। রাজাপুর খাল কানা দামোদর নদী বাঁচাও কমিটি 2018 সাল থেকে রাজাপুর খালের দূষণের নিয়ে কাজ করছিলেন। প্রথমে ফ্যাক্ট ফাইন্ডিং করা হলো এবং পরবর্তীকালে বিভিন্ন যে আধিকারিক ব্লকের স্তর থেকে শুরু করে একদম গ্রিন ট্রাইব্যুনাল পর্যন্ত আবেদন নিবেদন করা হয়। পরিষদ কন্ট্রোল বোর্ড, হাওড়া ডিএম এবং আপনার ইরিগেশন ডিপার্টমেন্ট। তো এখানে কোনো আবেদন নিবেদনের কাজ হচ্ছিল না। গ্রিন ট্রাইব্যুনালের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দিল্লিতে আমরা পরে একটা অভিযোগ করি এবং সেই কেসটাই মামলা হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভার্সেস রাজাপুর খাল ও কানা দামোদর নদী বাঁচাও কমিটি। তো সেইটা আমাদের 2023 সালে এই কেসটা শুরু হয়। নভেম্বরের 22 তারিখ কেসটা আমাদের প্রথম হিয়ারিং হয় ইস্টার্ন রিজিনাল ইকো পার্ক ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অফিসে। এই দীর্ঘ 5-6 মাস পরে যে অর্ডার কপি হয়েছে সেটা হলো যে রাজাপুর খালকে সংস্কার করতে হবে, দূষণমুক্ত করতে হবে। তার সহিত যতগুলো ক্যানেল আছে সেইগুলোকে দূষণমুক্ত করতে হবে এবং কানা দামোদর তাকেও দূষণমুক্ত করতে হবে। ফলে এইভাবে আমরা আইনি পথে এবং জনগণের মধ্যে কাজ করে এই একটা সফলতা বলা যেতে পারে। গ্রিন ট্রাইব্যুনালের সঙ্গে কেস চলার পরে এই সাফল্যটা খুব সহজেই আসেনি। যাক সূত্রটা একটু বলি। 2000 খালের অবস্থা তো ক্রমশ খারাপ হচ্ছে বিভিন্নভাবে, ফ্যাক্টরি কলকারখানা, অবৈধ নির্মাণ, এই বিভিন্নভাবে। বিষয়টা কি শুধু এখানে আসছে কি কীভাবে আসছে এই উৎস খুঁজতে মুজিবুরদা আমাদের মতো আরও 2-4 জন বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন যে বিষয়টা একটু নাড়াচাড়া করতে হবে। কারণ এই বলা যায় এই রাজাপুর খালটা একদম হাওড়া জেলার 5টা ব্লক একটা পৌরসভা জুড়ে চলছে আর কি। একদম ডোমজুর, জগবল্লভপুর, পাঁচলা, উলবেড়িয়া 2, উলবেড়িয়া পৌরসভা, আর সেই সঙ্গে হুগলির বেশ কিছু অংশ, চণ্ডীতলার অংশ, যদি হাওড়াটাই ধরি। তো সেই মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে মানুষের কতটা, প্রায় 20-25 লক্ষ মানুষ বিভিন্নভাবে বসবাস করে, উপকৃত হয়। মৎস্যজীবীরা উপকৃত হন বিভিন্নভাবে হয়। তখন আমরা একটা সার্ভে টিম করি যে খালপাড় ধরে ধরে যাওয়া হয়। মুজিবুরদা তো প্রতিদিনই ছিলেন, আমরাও ছিলাম এবং বেশ কয়েকজন সমাজসেবী, সৌরভ প্রকৃতিবাদী, সুরজিৎ, হারাধন সরকার, বদরুল কাজী, পলাশ ভান্ডারী এবং আরও অনেকে গিয়ে দেখা যায় যে কোথাও থেকে ফ্যাক্টরির কালো জল পড়ছে। সেইটা উচ্চ সন্ধানে বিভিন্নভাবে দপ্তরে মুজিবুরদা চিঠি করেন। চিঠি করার পর কোনো হেলদোল হয়নি, প্রশাসনের কোনো রকম হেলদোল হয়নি। বাধ্য হয়ে দিল্লিতে পরিবেশ দপ্তরে চিঠি করতে হয়। সেখান থেকে মুজিবুরদাকে পার্টি করে গ্রিন ট্রাইব্যুনালে এবং আমাদের সঙ্গে বিশেষভাবে সহযোগিতা পরিবেশ একাডেমি, তারা আইনজীবী দিয়েছিলেন। গ্রিন ট্রাইব্যুনালের কেসের পর এই সাফল্যতা, সেখানে বেশ কিছু উল্লেখ আছে। এই জয়টা আসছে এবার যতক্ষণ রহস্যজনকভাবে যতক্ষণ আমাদের কেস প্রসিডিওরটা চলছিল, প্রথম হিয়ারিং হয়েছিল নভেম্বর মাসে, তারপর থেকে যে লং প্রসিডিওর চলছিল তার মধ্যে জলটা হঠাৎ করে বেশিরভাগ সময়ই ঠিক দেখাচ্ছে এবং অলরেডি পরিষ্কার করা এবং ইতিমধ্যে বড় ড্রেজিং দিয়ে খাল পরিষ্কার চলছে। অর্থাৎ বিষয়টা অনেকটা কার্যকরী হয়েছে। মাটি ফেটা এইরকমভাবেই এগোচ্ছে। ধন্যবাদ দিচ্ছি জেলার সহ এই খাল আন্দোলনের যারা পরিবেশকর্মী এবং খালপাড়বাসী
এবং স্থানীয় জনগণ এবং বিভিন্ন যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা অর্থ দিয়ে এবং আমাদের সই সংগ্রহ থেকে শুরু করে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই খালটাকে পুনরুদ্ধার করার জন্য এবং এই জাজমেন্টে আমাদের জয়ী হওয়ার জন্য। আগামী দিনে তাদেরকে আরও এই খাল রক্ষা এবং পরিবেশ রক্ষা এবং এই তথা জীববৈচিত্র্য রক্ষার জন্য তাদেরকে থাকার জন্য আমরা অনুরোধ করছি। ব্যুরো রিপোর্ট, আমার কলম।